আসসালামু আলাইকুম এভরিওয়ান। রান্নার ক্যানভাসে নতুন আরও একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। বাইরে যে পরিমাণ গরম পড়েছে আর এই গরমে একটু রিফ্রেশিং কিছু খেতে চাইলে আজকের রেসিপিটা আপনার জন্য। আজকের রেসিপিতে শেয়ার করেছি পাকা আমের রিফ্রেশিং একটা জুস, এটাকে ফুটিকাও বলতে পারেন। ফুটিকার চেয়ে কিন্তু কোনো অংশে কম হবে না, কোনো প্রকার মেডিসিন ছাড়া একদম অথেন্টিক রেসিপিতে আজকে শেয়ার করেছি। মাত্র ২টি উপকরণে ঝটপট বানিয়ে নিতে পারবেন ফুটিকা। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই। আজকে ঠান্ডা ঠান্ডা ফুটিকাটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি পাকা আম। তো এখানে আমি হিমসাগর আমটাই নিয়েছি। এখানে আমি ৪টা আম নিয়েছি। আমগুলো কিন্তু একটু বেশি পরিমাণে মিষ্টি। তারপরে এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আম। আর এখন বাজারে কাঁচা পাকা ২ রকমের আমও কিনতে পাওয়া যাচ্ছে। আর এই আমগুলোকে এখন আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর ছোট টুকরো করে নিয়েছি। এইখানে দিয়ে দিয়েছি কাঁচা আমটা পাকা আমের সাথে। আর এখন ব্লেন্ডারের ঝাড়ে নিয়ে আমগুলোকে ব্লেন্ড করে নিব। একটা ব্লেন্ডারে ঝাড়ে নিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি 1/4 কাপের মতো চিনি। যেহেতু আমগুলোর পরিমাণটা একটু মিষ্টি আর আপনি যে পরিমাণে মিষ্টিটা খেতে চান ঠিক ওই পরিমাণে মিষ্টি এখানে দিয়ে নেবেন। তো আমগুলো এখানে ব্লেন্ড করার জন্য দিয়ে ১ কাপ পরিমাণ পানি। আর পানি দিয়ে আমগুলোকে ভালো করে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এখন আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে এগুলোকে ছেঁকে নেব, এতে করে যাতে কোনো রকমের লাম্পস না থাকে। জুসের মধ্যে যদি কোনো প্রকার আঁশ থাকে তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো এখন আমি ছাঁকনির মধ্যে নিয়ে স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে ছেঁকে নিয়েছি। এইভাবে করে ছেঁকে একদম স্মুথ পিওর জুসটা কিন্তু এইখানে নিয়ে নিতে হবে। তবে আপনাদের যদি আমের ঘনত্বটা একটু বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু যখন ছাঁকনিতে ছাঁকবেন তখন একটু ঠান্ডা পানি মিক্স করে ভালোভাবে ছেঁকে নিতে পারেন। তাই তো দেখেন কত সুন্দর একটা স্মুথ জুস তৈরি হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু কোনো প্রকার আমি কালারও মিক্স করিনি, একদম আমের যে কালারটা সেটা এখানে আমি দিয়ে দিয়েছি বরফ কুচি। চাইলে কিন্তু ব্লেন্ডারে ঝাড়ে দেওয়ার সময় ঠান্ডা পানি ইউজ করতে পারেন। আমি এখানে বরফ কুচি দিয়ে এখন এটা আমি গ্লাসে ঢেলে পরিবেশন করব। আর চিনির পরিমাণটা একদমই পারফেক্ট আছে, অতিরিক্ত মিষ্টি বা একদম ঠান্ডা মিষ্টি এরকমও হয়নি, একদমই পারফেক্ট একটা মিষ্টি টেক্সচারে তৈরি করে নিয়েছি। এখন আমি গ্লাসে ঢেলে সার্ভ করছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে সহজ লেগেছে। আজকের রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ জানাচ্ছি। এই গরমে কিন্তু এরকম ১ গ্লাস জুস হলে মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে। মাত্র ২টি উপকরণ দিয়ে ঝটপট কিন্তু এই ম্যাঙ্গো জুসটা বানিয়ে নিতে পারবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।